নমস্কার, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিগত কয়েকদিন ধরে এই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে কিছু বলে এসেছি। আসলে তো আমি আইনের কথা কিছু বলি না, আমি বলি অ্যাপ্লিকেশনের কথা। তার আগে প্রথমেই স্বীকার করে রাখি, আমি আগেও বলেছি, আমি সিএ সার্টিফিকেট, সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার জন্য আমি কাউকে উজ্জীবিত করি না বা কাউকে জোর করি না। যেহেতু আইনটা আছে এবং আইনের অ্যাপ্লিকেশন কিছুটা জানি, সেই খাতিরে সারা বাংলার মানুষদের জানানোর চেষ্টা করি আসলে কীভাবে প্রয়োগ হচ্ছে এবং কীভাবে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। এই বিষয়ে বলে রাখি, যে সকল আপডেট আসছে, বেশ কিছুদিন ধরে আপনারা ফোন করে বা বিভিন্নভাবে জানতে চাইছিলেন, দাদা বা স্যার, যে জেরক্স কপি বা বাংলাদেশ থেকে কোনো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ফোনের মাধ্যমে কোনো জেরক্স পাঠালে কি সম্ভব হতে পারে। যদিও এর কোনো লিখিত নিয়ম নেই, তবুও বলবো বেশ কয়েক জায়গায় বিশেষ করে 24 পরগনার যে সেন্টার রয়েছে সেখানে কিন্তু জেরক্সের কাগজ নিচ্ছে। এটা আমি আগের ভিডিওই বলেছিলাম, কিন্তু এখন যে আপডেটটা দিচ্ছে জেরক্সের কাগজের সঙ্গে জেরক্সটা কীভাবে নিলে ভালো হয়। দেখুন, এখন বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি চলছে, সেই অস্থির পরিস্থিতিতে ডকুমেন্টস সংগ্রহ করা খুবই কঠিন কাজ। সাধারণতভাবে বাংলাদেশে যে অস্থিরতা আছে তার মধ্য থেকে যাদের কাছে জমি বিক্রি করে এসেছিল, অর্থাৎ সেই অঞ্চলে যারা সংখ্যাগুরু মানুষ, তাদের কাছে জমি ম্যাক্সিমাম মানুষ বিক্রি করে এসেছিল, সেই ক্ষেত্রে বেশিরভাগই জমি কাগজ সংগ্রহ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে যেহেতু পিডিএফ কপি দেখালে বা মোবাইলে কপি দেখালে হয়ে যাচ্ছে, সেই সুবিধা পাওয়া যাচ্ছে, কিন্তু মোবাইল কপিটা কীভাবে দেবে। তবে আমার যুক্তিযুক্ত বিভিন্ন জায়গায় কথা সংগ্রহ করে যেটা বুঝতে পেরেছি, আমার যুক্তি মনে হয় আপনি এমনভাবে যুক্তি খাড়া করবেন যে যুক্তির তাৎপর্য থাকবে, যেটার গুরুত্ব থাকবে, এমনভাবে বলবেন না যে সহজেই পাওয়া যায়। চেষ্টা করবেন ওই দেশে যে ডকুমেন্টসটা পাবেন সেটা অরিজিনাল স্ক্যান করে আমি আগে বলেছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে, এখন একটু আপডেট দিচ্ছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠালে তো হবে, যদি আরও বিশ্বাসযোগ্যতা, যারা ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে আছে তাদের যদি বিশ্বাসযোগ্যতা আনতে হয়, সেক্ষেত্রে বলবো এই যে ব্যাপারটা, সেক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা আনতে গেলে আপনাদেরকে বলবো মেলের মাধ্যমে ওদেশে কোনো কপি, কোনো দলিল হতে পারে, পর্চা হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, যেটা সুন্দরভাবে স্ক্যান কপিতে স্ক্যান মেশিনে স্ক্যান করবেন। স্ক্যান করে সেই স্ক্যানটা আপনার নামে যে নির্দিষ্ট মেল, অর্থাৎ যে মেলটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন, সেই মেলটার মধ্যে সেই ডকুমেন্টসটা বাংলাদেশ থেকে যে আপনার আত্মীয় পরিজন বা ওখানকার কোনো বন্ধু ছিল বা যারা পরিচিত ছিল, তারা যে পাঠিয়েছে, যে মেল দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছে, সেই মেলে চেষ্টা করবেন আপনার এই সার্টিফিকেটের যে কপিটা নিয়ে আসবেন, বিভিন্ন ডকুমেন্টসের যে কপি আনবেন সেটা মেলে আনবেন। এই মেলে আনার ফলে কী হবে, এর গ্রহণযোগ্যতা অনেকটা বাড়বে বলে আমার মনে হয়। আমি যে কথা বলছি সে কথা হয়তো নিশ্চয়ই দেখবেন পরবর্তীকালে খাটলেও খাটতে পারে, কারণ হোয়াটসঅ্যাপে সহজেই পাওয়া যায়, কিন্তু আপনার যদি রেজিস্টার মেল থাকে, সেই মেলেও তো অবশ্যই সহজে পাওয়া যায়, তার বিশ্বাসযোগ্যতা বেশি থাকে, কারণ বাংলাদেশ থেকে মেল করে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে বা ভারতবর্ষের যেখানে আপনি আছেন সেখানে পাঠানো হয়েছে। যারা ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে থাকবে তাদেরকে কিন্তু আপনার বোঝাতে সুবিধা হবে। তাহলে ক্লিয়ার করলাম। আমি আগের ভিডিওতে বলেছি আপনাদের জেরক্সের কথা বা পিডিএফের কথা, সহজে ওই দেশ থেকে এনে করা যেতে পারে। এখন কিন্তু সে কথাই বলছি, পিডিএফটা স্ক্যান করে আরেকটু আপডেট ভার্সান, যে ইমেলের মাধ্যমে, যে ইমেলে আপনার যে ইমেলে আপনি ফর্ম ফিল আপ করেছেন, চেষ্টা করবেন সেই ইমেলের মাধ্যমে ডকুমেন্টসটা এনে সাবমিট করা। তাহলে আশা করি খুব সহজে আপনাদের যারা ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে থাকবে তারা বুঝবে এবং আপনার সার্টিফিকেটটা কিন্তু ফার্দার প্রসেস বা কমপ্লিট হওয়ার দিকে যাবে বলে এটা আমি মনে করি। আজকে এটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি, সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করছি। যদি উপকৃত মনে করেন, আমার চ্যানেলে যেভাবে শ্রীবৃদ্ধি ঘটানোর চেষ্টা করবেন, এটুকু বলে আবার সকলকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও বা বক্তব্য আমি শেষ করলাম।